শুধুমাত্র আই এর ক্ষেত্রে এম ব্যবহার করি, শুধুমাত্র একটি মাত্র সিঙ্গুলার যেটার ক্ষেত্রে আমরা আর ব্যবহার করি সেটা হচ্ছে ইউ। ওকে, ইউ এর ক্ষেত্রে আর ব্যবহার করি, বাকি সকল থার্ড পারসন সিঙ্গল নাম্বার ক্ষেত্রে ইজ এবং ফার্স্ট পারসন সিঙ্গল নাম্বার ক্ষেত্রে এম, সকল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর। ভেরি সিম্পল, এটা খুব সুন্দরভাবে মাথায় রাখবেন। এখন দেখেন আমরা কি বলি, আই এম গোয়িং, উই আর লার্নিং, আমি শিখছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি। যখন কোনো কাজ আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি বা চলতে থাকে তখন সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবং বর্তমানে এখন কোনো কাজ যখন চলছে তখন, যেমন আই এম প্লেইং, আমি খেলছি মানে আমি এখন খেলছি। আই এম প্লেইং, আমি খেলছি মানে আমি এখন খেলছি। ইউ আর লার্নিং, তুমি শিখছো মানে এখন শিখছো এখন। দে আর রানিং, তারা দৌড়াচ্ছে। হ্যাঁ, দে আর রানিং, তারা দৌড়াচ্ছে। এখন থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে কিন্তু ই হবে, ইজ হবে। যেমন শি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। হি ইজ রিডিং, সে পড়ছে, এখন পড়ছে। ইজ প্লেইং, রানা খেলছে। রানা ইজ লাফিং, রানা হাসছে। ওকে, মাই ফ্রেন্ড ইজ গোয়িং, আমার বন্ধু যাচ্ছে। ভেরি সিম্পল, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস লট। এবং এটাকে যদি আমরা এখন নেগেটিভ করতে চাই তাহলে ভেরি সিম্পল, শুধু এখানে আবার নট বসিয়ে দেবো। ঠিক আছে, শুধু নট বসিয়ে দেবো, নট। হ্যাঁ, এখানে এম নট এর ক্ষেত্রে ain't বলতে পারেন, aren't বলতে পারেন, isn't বলতে পারেন। ওকে, যেমন I ain't going or I am not going, I am not going, we are not coming, we aren't coming, এভাবে বলতে পারেন। এবং she is not reading, she isn't reading, এভাবে। ভেরি সিম্পল, জাস্ট উই হ্যাভ টু প্র্যাকটিস মোর। এখন দেখেন এটাকে যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা জানি। এই অক্সিলারি ভার্বটাকে শুধু এখানে নিয়ে চলে আসতে হবে। ভেরি সিম্পল, ইজ আর এম আই রিডিং, আমি কি পড়ছি। এম আই নট রিডিং, আমি কি পড়ছি না। এখানে যদি আপনি নট ব্যবহার করতে চান, ফুল ফর্ম মানে নট, তখন কিন্তু এটার পরে নট ব্যবহার করতে হবে, মানে সাবজেক্টের পরে। এখানে অক্সিলারি ভার্ব হবে সাবজেক্টের আগে, নট হবে সাবজেক্টের পরে। কিন্তু যদি আপনি নট এর কন্ট্রাকশন ইউজ করতে চান, যেমন ain't, তাহলে ain't এখানে ইউজ হয়ে যাবে নট। যেমন ain't I going, আমি কি যাই না। am I not going, আমি কি যাই না। এরকম, are you coming, তুমি কি আসছো। are you not coming, তুমি কি আসছো না। aren't you coming or aren't you coming, তুমি কি আসছো না। is she running, সে কি দৌড়াচ্ছে। she is running, সে দৌড়াচ্ছে। she isn't running, সে দৌড়াচ্ছে না। she is running, সে দৌড়াচ্ছে। she isn't running, she is not running, সে দৌড়াচ্ছে না। is she running, সে কি দৌড়াচ্ছে। is she not running, সে কি দৌড়াচ্ছে না। is not ব্যবহার করতে চান তাহলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর যদি আলাদাভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই is she not, এখানে not ব্যবহার করতে হবে। একসাথে করতে পারবেন, কন্ট্রাকশন না করলে সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। ভেরি সিম্পল। এখন আপনি এটাকে যদি WH কোশ্চেন এর সাথে যদি ব্যবহার করতে চান, যেমন why am I going, আমি কেন সেখানে যাই। why am I going, আমি কেন সেখানে যাই। am I going, আমি কি যাই। why am I going, how am I going, আমি কিভাবে যাই। আমি কি গাড়িতে করে যাই নাকি পায়ে হেঁটে যাই। why am I going, how am I going, আমি কিভাবে যাই। isn't she running, সে কি দৌড়াচ্ছে না। where isn't she running, সে কোথায় দৌড়াচ্ছে না। where is she running, সে কোথায় দৌড়াচ্ছে। where is she running, সে কোথায় দৌড়াচ্ছে। এভাবে WH কোশ্চেন দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, এমনিতেই ব্যবহার করতে পারেন। ভেরি সিম্পল। আরেকবার আপনাকে সামারি দেই, যেমন হচ্ছে I am going, আমি যাই। I am not going, আমি যাই না। am I going, আমি কি যাই। am I not going, আমি কি যাই না। ain't I going, আমি কি যাই না। why am I going, আমি কেন যাই। why am not I going, why ain't I going, আমি কেন যাই না। why am I not going, আমি কেন যাই না। yes, and you are learning, তুমি শিখছো। are you learning, তুমি কি শিখছো। you are not learning, তুমি শিখছো না। aren't you learning, তুমি কি শিখছো না। why aren't you learning, তুমি কেন শিখছো না। why are you learning, তুমি কেন শিখছো। very simple. he is, or you can say Rana is reading, Rana পড়ছে। Rana isn't reading, Rana পড়ছে না। is Rana reading, Rana কি পড়ছে। isn't Rana reading, Rana কি পড়ছে না। is Rana not reading, Rana কি পড়ছে না। why
is Rana reading? রানা কেন পড়ছে? Why isn't Rana reading? রানা কেন পড়ছে না? Why is Rana not reading? রানা কেন পড়ছে না? এভাবে কিন্তু এগুলো ক্লিয়ারলি মনে রাখার জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। Without practice, it's quite impossible to be a good speaker. If you want to be a good speaker, you have to practice a lot of. Thank you so much. Let's get started if you want to be a good speaker. Assalamu